মর্নিং এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? ভালো আছো আশা করছি। তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর চলো আজকে ব্রেকফাস্ট থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। আর এই যে ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো, তো ভাবলাম চলো কিচেনে চলে যাই, যে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আর যেহেতু আজকে সব জিনিসটাই আমি কাটা বাছা করে রেখে দিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর চলো তো রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর এই যে ভাতটা তারপরেই হয়ে গেছিলো, তো এই যে এই সাইডে আমি এবার ভাতটা একটু কষিয়ে দেবো। আর আলুগুলো বেশ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছিলো, তো আমি এবার তুলে নিচ্ছি। আর চলো বন্ধুরা, রান্না করতে করতে কিছু কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। মধুমিতা কমেন্ট করেছিল, খুব সুন্দর হয়েছে ভিডিও। থ্যাংক ইউ তোমাকে মধুমিতা, তুমি এইভাবেই সাপোর্ট করেছিও। আমার সংসার থেকে কমেন্ট এসেছিল, এই ফার্স্ট ভালো, অনেক অনেক ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে নিলাম। থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। আর আগের ভিডিওতে কমেন্ট করেছিল, চাল ডালের পানি গাছের জন্য অনেক উপকার আপু। থ্যাংক ইউ আপু তোমাকে, তোমার আমি দুটো কমেন্টই একসাথে পড়ে নিলাম। সালমা সুলতানা কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো ভিডিওটা, ক্যাটটা খুব কুইট। থ্যাংক ইউ সালমা তোমাকে, অসংখ্য ধন্যবাদ সালমা, তুমি আমার এভাবেই সাপোর্ট করেছিও। শেখ স্টোরি থেকে কমেন্ট এসেছিল, সব কাজ সুন্দর করে নিলাম, রান্না মিলিয়ে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ তোমাকে, তুমি আমার এভাবেই সাপোর্ট করেছিও। আর তোমাদের এই একটা কমেন্টে আমি এতটাই খুশি হই, বলে বোঝাতে পারবো না। তোমাদের কমেন্টের জন্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা বেশ মোটিভেট করে। তারপরে এই যে তোমাদের সঙ্গে কমেন্ট পড়তে পড়তে আমার বেশ মশলাটাও খানিকটা হয়ে এলো। আমি এবার সব মশলাগুলো দিয়ে ভালোভাবে এবার আমি কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দেবো। এই যে তারপরে ভালোভাবে মাংসর মশলাটা বেশ কষানো হয়ে গেছিলো, তো মাংস ভাজাগুলো আমি এবার ওখানে অ্যাড করে দিলাম মশলার সাথে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ একটু রেখে দিয়ে তারপরে না হয় আলুগুলোর সঙ্গে অ্যাড করা যাবে। এপি ডেলি ব্লগ থেকে কমেন্ট এসেছিল, খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা। থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। আর এই যে দিদি, তোমার নামটা আজকে আমি নিয়ে নিচ্ছি। তোমার নাম হচ্ছে পাপিয়া, তুমি নদিয়া থেকে দেখো। আমি এটা হামেশার জন্য জানি, আর তোমার ভিডিও আমি রোজ দেখি। তোমার ভিডিও আমাকে দেখতে খুব ভালো লাগে, তোমার কথাবার্তাও ভালো আর কাজকর্ম খুবই ভালো। তোমাকে আমি সারা জীবন সাপোর্ট করে যাব, আর তুমিও আমাকে সাপোর্ট করেছিও। আর এই যে এখানে আমাদের পুচকুলাই, যে দেখতেই পাচ্ছ সে কতটা আনন্দ করছে। সে তো উঠতেই চাইছিল না, এত ওঠানোর চেষ্টা করছি, সে তো খেলা করতেই ব্যস্ত। এই যে তুলে ধরছি, আবার বলছি এসো, সে আসছে না, বসে পড়ছে। ওকে প্রচণ্ড ভালো লেগে গেছে আজকে। আর এই যে সে আজকে সুইমিং করার জামা পরে লাউ করছে। লাইফস্টাইল থেকে কমেন্ট এসেছিল, বেশ ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ আপু, তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও। তো সব কাজটাই কমপ্লিট হয়ে গেছিলো, লাগানো ধোয়ানো, আজকের লাঞ্চ সবটাই সেরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার চলে এলাম বিকেলবেলায়। তো চলো, আজকে আলমারিটাও অগোছালো হয়ে আছে, তো ভাবলাম একটু ঠিকঠাকভাবে গোছগাছ করে নিই। আর চলো তোমরা দেখতে থাকো। শাকিল ইসলাম কমেন্ট করেছিল, বেশ মিলিয়ে দারুণ লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ শাকিল তোমাকে, অসংখ্য ধন্যবাদ, তুমি এভাবেই সাপোর্ট করেছো। আরও কমেন্ট করেছিল, আপু চলে এলাম, অসাধারণ একটা ভিডিও, মাশাল্লাহ, লাইক দিয়ে মজা রেসিপি দেখে নিলাম। থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য আপু ধন্যবাদ, তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও আপু।
তারপরেই চলো ভাবলাম একটু ভালোভাবে মুছি করে নিয়ে তারপরে না হয় খবরের কাগজগুলো চেঞ্জ করে অন্য একটা দেওয়া যাবে। তো আজকে চেঞ্জ করে নিলাম ভালোভাবে, যেহেতু আমি গোছানি করে নিচ্ছি, তো ওই কারণেই খবরের কাগজগুলো চেঞ্জ করে নতুন খবরের কাগজ আমি অ্যাড করে দিলাম। তারপরে ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি। আর কী বলো তো, অনেক দিন বাদ করলে খবরের কাগজগুলো যেমন কেমন খারাপ মতো হয়ে যায় আর কুঁচকেও যায় জামা কাপড়ের নিচে থেকে। তো সেই কারণেই ভাবলাম চলো চেঞ্জ করে দিয়ে নয় ঠিকঠাকভাবে রাখবো। আজকে ভেবেছি এক পাশে যেই প্রথমে ফার্স্ট টাইম গোটাচ্ছি ওই সাইডটাই নয় ভাবছি আমার কাপড়গুলো ভালোভাবে ঠিকঠাক করে এক পাশে রেখে দেবো। আর যেহেতু কাপড় পরা হয় না, তো সেই কারণে আরও ঠিকঠাকভাবে গুছিয়ে প্যাকিং করে দেবো ওই সাইডটা, একদমই যেহেতু পরা হয় না। এই যে আমার আলমারি গোছানো কমপ্লিট হয়ে গেল, তোমাদের সঙ্গে একটু এবার শেয়ার করে দিচ্ছি। চলো আজকে কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। তারপরেই চলো আর একটা বড় কাজ বাকি ছিল, তো ভাবলাম চলো যেহেতু অনেকটাই টাইম আছে তো এই কাজটাও করে নিই। আজকে ফ্রিজটাও পুরো আমি সব কিছুটা বার করে পুরো ক্লিন করে নিয়ে তারপরে সব কিছুটা রাখবো, যেহেতু সব সবজি সব কিছুটাই শেষ হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু সব শেষ হয়ে গেছে তো ফ্রিজের মধ্যে আর কিছুই নেই, তাহলে পুরো ফ্রিজটাকে ধুয়ে ক্লিন করে নিই। হালিমা কুশানি থেকে কমেন্ট এসেছিল অনেক সুন্দর দারুণ মেলার ভিডিও দেখে ভালো লাগলো, পাশে থাকবেন, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার এইভাবেই সাপোর্ট করে যেও। আর হ্যাঁ, আমিও তোমার সাপোর্ট করে যাব। আগের ভিডিওতে লাইফস্টাইল থেকে কমেন্ট এসেছিল আমার প্রিয় আপু অনেক সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ তোমাকে আপু, অসংখ্য ধন্যবাদ, তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও। উষ্মা মমস আপু কমেন্ট করেছিল ভিডিও নাইস ভিডিও আপু, থ্যাংক ইউ আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। রোজমেনি ব্লগ থেকে কমেন্ট এসেছিল অনেক ভালো লাগলো আজকের ব্লগটা, থ্যাংক ইউ আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু, তুমি এভাবেই সাপোর্ট করেছিও। কামরুল কমেন্ট করেছিল দিদি কেমন আছো, হ্যাঁ ভাই ভালো আছি, তুমি কেমন আছো। নোটিফিকেশন পেয়ে চলে আসলাম আর লাইক দিয়ে দেখে শুরু করলাম। আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। থ্যাংক ইউ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক আমার ভালো লাগলো আর তুমি আমার পাশে থেকো।
স্বপ্নার কুর্তি থেকে কমেন্ট এসেছিল, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও। গ্রিমিন ইত্তি কমেন্ট করেছিল, অনেক সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ তোমাকে, তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও। আসিফ হোসেন কমেন্ট করেছিল, ভেরি নাইস বিউটিফুল, থ্যাংক ইউ তোমাকে। সোনালী ঘোষ কমেন্ট করেছিল, খুব ভালো, থ্যাংক ইউ দিদি তোমায়। সাবানা ব্লগ থেকে কমেন্ট এসেছিল, খুব সুন্দর লাগলো গো দিদি, থ্যাংক ইউ দিদি তোমাকে, অসংখ্য ধন্যবাদ দিদি, তুমি আমার এইভাবেই সাপোর্ট করে যেও সাবানা দি। শরীনা দি কমেন্ট করেছিল, খুব সুন্দর, থ্যাংক ইউ শরীনা দি, তুমি আমার এইভাবেই সাপোর্ট করে যেও। এমডি সালিম থেকে কমেন্ট এসেছিল, অসাধারণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ, তুমি আমার এইভাবেই সাপোর্ট করে যেও। হ্যাপি লাইফ থেকে কমেন্ট এসেছিল, খুব সুন্দর একটা ভিডিও, থ্যাংক ইউ তোমায়, তুমি এইভাবেই সাপোর্ট করেছো, এইভাবেই পাশে থেকো। তারপরে চলো, এই যে তোমাদের সঙ্গে কমেন্ট করতে করতে আমার ফ্রিজটা পুরো ভালোভাবে ক্লিন করা হয়ে গেল। চলো তোমরা এবার দেখে নিও। আর এই যে বাইরেটা আর একবার মুছে নিলাম। আজকে যদি ফ্রিজটা ক্লিন করছিলাম, যদি ভালো লাগে কাউকে, প্লিজ একটা লাইক করে দিও। আর ওই যে ওই সাইডে এবার ফ্রিজটা আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গেল। তো সন্ধ্যা হয়ে এসেছিলো বলে চলো ভাবলাম একটু সন্ধ্যার নাস্তা যা কিছু করে নিই। আর এই যে কালকে একটু ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, চলো ভাবলাম ছোলা ভুনা করে নিই। আর চলো তাহলে নাস্তাটা আমাদের খাওয়া হয়ে যাবে। আর যদি তোমাদের এত বড় ভিডিওর মধ্যে যদি একটাই কোনো জিনিস ভালো লাগে, প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা একটু কোথায় থেকে কমেন্ট করছো আমাকে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে আমার এখানে লাল চার ছোলা ভুনা কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার নাস্তাটা সেরে নিই। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে আমি স্টপ করছি। প্লিজ সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, গুড নাইট।